মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা ফিরে যাচ্ছি কলকাতা, বাজছে এখন 9টা। আর আমরা কেয়াদের বাড়ি থেকে বেরিয়ে ওদেরকে বাইদুল্লাদের বাড়িতে ড্রপ করে তারপর একদম বেরিয়ে যাচ্ছি ডিরেক্ট কলকাতা। এই হচ্ছে সোহেল আর এখানে আছে রিবান। এখন অনেক লম্বা ঘোরাঘুরি হলো আমাদের, এখন ফিরে যাওয়ার পালা। এখন একটু থেমেছি মোরগ্রাম পাম্পে, এখান থেকে অয়েল রিফিল করা হচ্ছে। এসেছি মাদার্স হাটে লাঞ্চ করতে। তো কৃষ্ণনগর ঢোকার মুখেই তোতনদা আমাদেরকে বললো যে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত আর কি। তো ওখানে তোমরা লাঞ্চ করতে পারো, যেহেতু আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে এখন। তো সেজন্য এখন এখানে চলে এসেছি, এখান থেকে আমরা লাঞ্চটা সেরে নেব। তো চলো, এখন সোহেল রিবানকে নিয়ে গেছে ওয়াশরুম, তারপরে এসে অর্ডার দিলে ওরা ফটাফট খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। ভেতরটা এসে দেখলাম এত সুন্দর, কি দারুণ ভেতরটার, বিশাল বড় জায়গা জুড়ে একদম। তো দেখা যাক খাবারের কোয়ালিটি কীরকম কি, আমরা লাঞ্চ করার পর তোমাদেরকে জানাচ্ছি। এদিকটাই হচ্ছে বাফেটে খাওয়া দাওয়া, আর এই এরিয়াটা হচ্ছে আলাকাটের জন্য। অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের, আর এখানে মানে অর্ডার দেওয়ার সাথে সাথে আমাকে বিল দিয়েছে। তো বিলটা যেরকম আমরা আমাদের ওখানে রেস্টুরেন্টে খাওয়ার পরে বিলটা দিই, তো এখানে বিলটা আগে করে দেয়। মানে এখন আমাদের খাবার সার্ভ হয়নি, বাট বিল হয়ে গেছে। তো এখানে আমাদের চলে এসেছে লাঞ্চ। কেমন খেলে? খুব ভালো। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ সুন্দর এখানে, আর সব থেকে সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা, তো দারুণ ভেতরটা। তো আমাদের লাঞ্চটা হয়ে গেলে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। তো তোমরা যদি এরকম রাস্তার উপর থেকে যাও কৃষ্ণনগরের এই মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্টে অবশ্যই এসো। আর খেয়েওছি প্লাস নিয়েওছি। এখানে ম্যাঙ্গো দইটা খুব ভালো লাগলো, সে রিবানের ম্যাঙ্গো দই খুব ফেভারিট, তো সেজন্য রিবানের জন্য নিয়েছি বেশ কয়েকটা। বাজছে এখন 4:30 আর আমরা পৌঁছে গেছি কলকাতা। তো এসেই দেখছি বৃষ্টি পড়ছে এখানে, আর জ্যামে দাঁড়িয়ে গেছি।
কলকাতায় নেমে সোহেল আর একবার রিফিল করছে, যেই তেল পাম্পটা থেকে ও বরাবর তেল নেয় সেখান থেকেই। তো এরপর আমরা ডিরেক্ট যাবো বাড়ি, আর কোথাও না। কি এটা কি হচ্ছে রিবান? কি এটা ফাটছে মুখের ভিতর। মু আপু এসেছে, জাস্ট ঢুকলো। তুমি কি বড় চল আমরা একটু বাকি যাবো করতে। যা ওয়েদার, কিরম পড়েনি দেখি হাফ হবে তো। মু আপু এখন শপিং টপিং করে ঢুকেছে। মু আপু দেখান শপিং গুলো। This is my lehenga, skirt lehenga. আপুর স্কার্ট। সামনে একটা বিয়ে বাড়ি আছে, সেজন্য মু আপু শপিং টপিং করে একদম ঢুকেছে। আর দুপাট্টাটা দুপাট্টা, এই হচ্ছে তার ফুল বিয়ে বাড়ির জিনিসপত্র। এটা হচ্ছে ইয়াররিং, ঢেলে দি দাও। মজা পেয়েছে রিবান। তুমি সবসময় ললিপপ খাও না? হাই দেখি এবার কি হচ্ছে, দেখি কি হচ্ছে। আওয়াজ হচ্ছে না? তুমি খেয়ে দেখবে তো। আওয়াজ হচ্ছে তো, মোমাঙ্ক হচ্ছে আওয়াজ। দারুণ জিনিস কিন্তু। হ্যাঁ দারুণ জিনিস তো এটা। পুরো আওয়াজ ভালো, খেতেও ভালো লাগছে। হ্যাঁ খেতে ভালো তো এটা। খেতে ভালো হ্যাঁ পুরো আওয়াজ হচ্ছে। আওয়াজ একটু ছাড়বে একটু একটু। আচ্ছা মনে করছে আপু বড় বাজার গেছিল, তো ওখান থেকে এত আচার এনেছে। এটা আছে কুলের আচার, এটা আছে কুলের আচার, এটা আছে চালতার আচার, আর এই দুটো হচ্ছে লঙ্কার আচার আছে। আচারগুলোকে এখন খুলছি, ঢোকাচ্ছি এরকম এরকম জারে। খেয়ে না নাকি? এখন সমস্ত আচার নিয়ে বসেছি এখানে। এখন নিয়েছি কুলের আচার। আমরা বাড়ি ফিরেছি 1 ঘন্টার মতো হলো। ফিরে এসে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে, আর এখানে বসে মোয়াপার আনা আচারগুলোকে আমি টেস্ট করছি। তো আজকে আর কিছুই করব না, যা হবে কাল থেকে সব। মোয়াপা এখানে খাচ্ছে, আমি বসে গল্প করছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তাহলে। সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।